नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर चतुर्थ राशि अर्थात कर्कट राशिर जातक जातिकादेर एई सेप्टेम्बर मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई सेप्टेम्बर मासे आमादेर राशिचक्रे कर्कट राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे कर्कट राशिर सापेक्षे द्वितीय अर्थात सिंह राशिर घरे এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী 16ই সেপ্টেম্বর রবি চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে রবি চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়। ঠিক একইভাবে আগামী 23শে সেপ্টেম্বর বুধও চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে বুধও চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়। কর্কট রাশির এই তৃতীয়ভাবেই অর্থাৎ কন্যা রাশিতেই এই মুহূর্তে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী 18ই সেপ্টেম্বর শুক্র চলে যাবে কন্যা থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে। কর্কট রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি অবস্থান করছে। কর্কট রাশির নবমে অর্থাৎ মীন রাশির ঘরে থাকছে রাহু। কর্কট রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ মিথুন রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে। প্রথমেই বলি যে এই সেপ্টেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে গলায় কোনো ধরনের ইনফেকশন বা কোনো ধরনের ঠান্ডা লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তাই সেই দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে এবং এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে কোমরের নিচের কোনো অংশে বিশেষ করে পায়ে কোনো ধরনের চোটাঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকেও কর্কট রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে এই মুহূর্তে দ্বিতীয়ভাবে অর্থাৎ আয়ভাবে এই মুহূর্তে রবি এবং বুধের বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। সেই কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা আয় উন্নতির দিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এর কারণ হচ্ছে কর্কট রাশির একাদশভাবে অর্থাৎ সাফল্যের ভাবে বৃহস্পতি অবস্থান করছে। সেই কারণে কর্মজীবনের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় কর্মজীবনে উন্নতির কিন্তু খুব ভালো সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে থাকছে এবং এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে দূরবর্তী স্থানে যাত্রারও একটা সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও এই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। পারিবারিক কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে থাকবে। আগামী 18ই সেপ্টেম্বরের পর থেকে যখন শুক্র চলে যাবে কর্কট রাশির সাপেক্ষে চতুর্থভাবে সেই 18ই সেপ্টেম্বরের পর থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন কোনো ধরনের সম্পত্তি ক্রয়েরও একটা সম্ভাবনা এই সময় থাকবে এবং এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে দূরবর্তী স্থানে যাত্রার একটা বা তীর্থস্থানে কোনো ধরনের তীর্থস্থানে তীর্থযাত্রার একটা সম্ভাবনাও কিন্তু এই সময় থাকবে। কর্কট রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। এই সেপ্টেম্বর মাসে কর্কট রাশির যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনে কিন্তু একাধিক বাধা বিপত্তি ফেস করার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। এইবার আমি আসছি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্রের শেষ চরণটি বা চতুর্থ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে। এই মুহূর্তে নবতারা চক্রে এই পুনর্বসু নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে রাহু অবস্থান করছে এবং মিত্র নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি কিন্তু কর্কট রাশির সাপেক্ষে একাদশ ভাব অর্থাৎ সাফল্যের ভাবে অবস্থান করছে। তাই যাদের কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে বা আয় উন্নতির দিক থেকে বা তাদের কর্মজীবনে কোনো কর্মজীবনের ক্ষেত্রে উন্নতির দিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। সামগ্রিকভাবে কিন্তু পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে একটা কিন্তু উন্নতির সম্ভাবনা থাকছে। পুনর্বসুর পর হচ্ছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র এবং পুষ্যা আমাদের রাশিচক্রের 8 নম্বর নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সময় আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু ভালো সময়।
কর্মসূত্রে দূরবর্তী স্থানে যাত্রারও একটা সম্ভাবনা এই সময় পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তবে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে। বিশেষ করে গলায় কোনো ধরনের ইনফেকশন বা কোনো ধরনের ঠান্ডা লাগার একটা প্রবণতা এই সময় পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তাই সেই দিক থেকে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। পুষ্যার পর হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র এবং অশ্লেষা হচ্ছে আমাদের রাশিচক্রের নবম বা 9 নম্বর নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের সাপেক্ষে এই মুহূর্তে নবতারা চক্রে বৃহস্পতি অবস্থান করছে সাধক নক্ষত্রে এবং বৃহস্পতি কর্কট রাশির সাপেক্ষে একাদশ ভাব অর্থাৎ সাফল্যের ভাবে অবস্থান করছে। সেই কারণে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সামগ্রিকভাবেই কিন্তু এই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। বিশেষ করে আয় উন্নতির দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে, কর্মজীবনে কোনো উন্নতির দিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু যাদের অশ্লেষা নক্ষত্র তাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময়। আজকে আমি আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।